নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো গো। আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা দেখো, আমি লেগে গেছি ঝাঁট দিতে। আর এখন হচ্ছে সকাল 6টা। আর আজকে আমি উঠেছি অনেক ভোর, কারণ সংসারের সমস্ত বাসি কাজকর্মগুলো সকাল সকাল করতে হয়। না করলে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হয়। তাই আমি সকালেই বাসি কাজকর্মগুলো করতে লেগে পড়েছি। আর গতকাল রাত্রে আমি তোমাদের দাদাভাইয়ের সাথে শ্বশুরবাড়িতে এসেছি, কারণ ডাক্তার দেখাতে গিয়েছিলাম। ওদিকে বাস পাইনি, তাই এদিকেই চলে এসেছি। তো চলো, আমার ঝাঁট দেওয়া হয়ে গিয়েছিল। তারপরে যে শাড়িটা চেঞ্জ করে নিলাম। তারপরে যে কলের জল দিয়ে দিয়েছে, জলগুলোও এখন ভরে নিচ্ছি। আর এই যে দেখছো কি বড় বড় ড্রাম, অসুবিধা হচ্ছে আমার, কিন্তু কি করব, তাও তো করতে হবে। তো চলো, বলতে বলতে আমি অনেকগুলো ড্রাম বালতি ভরে নিয়েছি। এবারে এই ড্রামটা খালি ছিল, এটাকেও আমি এখন বসিয়ে দিলাম, ভর্তি হোক, তারপরে নিয়ে নেব। তো ড্রামটা আমার ভর্তি হয়ে গিয়েছিল। তারপরে আমি ওটাকে ঘরের মধ্যে রেখে এলাম। তারপরে এই যে কালকে রাত্রে এঁটো থালা বাসনগুলো এখানে ধুয়ে নিচ্ছি। আর কালকে তো রাত্রে এসে রুটি করেছিলাম, রুটি আর তরকারি করেছিলাম। তা খুব একটা বাসনপত্র নেই। আর এই যে কড়াইটা দেখছো, এটা তোমাদের দাদাভাই রান্না করেছিল, তো ও মাজেনি। এটি হচ্ছে আমিষ কড়াই, তো ওটাকে ওই ধারে রেখেছি। এগুলো মাজা ধোয়ার পর তারপরে ওটাকে একসময় আমি মেজে নেব। তো চলো, বলতে বলতে আমার থালা গ্লাসগুলোতে সাবান দেওয়া হয়ে গেছে। এগুলোকে এখন আমি ওই কলের জলে ধুয়ে নিচ্ছি। আর এত তাড়াহুড়ো কেন বলো তো? কারণ এগুলোকে করে আমি যাব বাপের বাড়ি। আর কলের জলের ব্যাপার বুঝতেই পারছো, টাইমে দেয় আবার টাইমে চলে যায়। আবার কারেন্ট থাকলে মাঝপথেও চলে যায়, মাঝপথে গেলেও আবার দেয় অবশ্য। তো যাই হোক, আমি এগুলোকে তাড়াতাড়ি সেরে নিচ্ছি। তারপরে আমি এই কড়াইটা মেজে নেব। আর আরেকটা কড়াই আছে, ওটাকেও আমি বার করে মেজে নেব, কারণ ওটাতেই গতকাল রাত্রে তরকারি করেছিলাম। তো চলো, এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই জলটা কিন্তু খুব গরম লাগছে। জলটা গরম, তাই কাজকর্মগুলো করতেও আমার বেশ আরামই লাগছে। আর আমাদের ওখানে তো পুকুরের জল একটু কাজকর্ম দেরিতে হয়, কিন্তু ওটা তো পুকুরের মধ্যেই থাকে। যখন খুশি তখনই কিন্তু ওটাতে আমরা কাজকর্ম সেরে নিতে পারি। এখানে কিন্তু তা হবে না টাইমে, তাই আমাকেও সব হিসাব করে চলতে হচ্ছে। তো চলো, আমার সব থালাবাটিগুলোই ধোয়া হয়ে গেল। তারপরে বন্ধুরা, আমি এই কড়াইটা মাজতে বসে পড়লাম। আর তার আগে আমি ওই কড়াইটাও মেজে নিয়েছি, কারণ ওটা বলেছিলাম আমিষ কড়াই। ওটাকে মেজে ভালো করে হাতটা ধুয়ে আমি নিরামিষ কড়াইটা মাজতে এসেছি। আর এই যে দেখছো, নিরামিষ কড়াইটাতে কালকে ওই আলু আর বেগুনের তরকারি করেছিলাম, আর রুটি। আর ওই যে তোমাদের দাদাভাই এই পাশেই দোকান আছে, ওই দোকান থেকে রসগোল্লা এনেছিল, ওই দিয়েই খেয়েছিলাম। কি করব, অত দূর ডাক্তার দেখাতে যাওয়া, কোথায় সেই কলকাতা, ওখান থেকে এসে আলামারা হয়ে যায়। তাই আর ভাত করতে পারিনি, রুটিই করেছিলাম। তো চলো, আমার বাসি কাজগুলো সব করা হয়েই গেল। এবার আমি এই শাড়িটা চেঞ্জ করে বাপের বাড়ি যাব। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি গো। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়ে। ভালো থেকো।